আমার কাছে পার্সোনালি মনে হয় ভালোবাসার ডেফিনেশন হচ্ছে সম্মান, সম্মান এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আমি জামা কাপড় কিনে দিল বা যা চাইলাম তাই দিল, এটা আসলে না। সম্মান আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি। আমারও সেমই। আন্ডারস্ট্যান্ডিং ভালো। পর্দাও একটা ফ্যাশন হয়ে গেছে বর্তমান যুগে। তো বলবো কি যে ফ্যাশনটাই আর কি ধরে রাখুক, তারপর পর্দা করুক, অ্যাটলিস্ট পর্দা করে আগাক মেয়েরা, মানে ভালো একটা দিক তাদের, মানে আপনি কি তাহলে কি ফ্যাশনের জন্যই করেছেন? না না না, অবশ্যই না। বাট ফ্যাশন হয়ে গেছে, সেটা বললাম যে ফ্যাশন হয়ে গেছে, এখন পর্দা করাও ফ্যাশন হয়ে গেছে। এখন আপনার মেসেজটা কি থাকবে যেন সবাই একটু পর্দা করুক, হ্যাঁ সবাই একটু ভালো করে ভদ্রতা বজায় রাখুক, মেয়েরা পর্দা করুক, অ্যাটলিস্ট পর্দা না করলেও হিজাবটা যেন মেনটেন করে, শালীনতা মেনটেন করে, সেটাই। এটা তাহলে কি মেয়েদের নিরাপত্তা কি বাড়বে? অবশ্যই অবশ্যই, যে হারে বাংলাদেশে অবস্থা এখন, মেয়েদের শালীনতাটাই ম্যাটার করে এখন। স্বাধীনতা না, আসলে এরকম অনেক খারাপ খারাপ কাজ হচ্ছে, যারা বোরখা পরে তাদের সাথে খারাপ কাজই হ্যাঁ হচ্ছে। অবশ্যই, এটা আসলে নিরাপদ হ্যাঁ, নাই মেয়েরা। শুধুমাত্র যে বোরখা পড়তেছে না দেখে যে সমস্যা হচ্ছে এরকম না, মেয়েরা পর্দা করেও মেন্টালিটি চেঞ্জ হ্যাঁ, করতে হবে, হ্যাঁ। ছেলেদের মেন্টালিটি। ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তাদের শালীন পোশাক তো আসলে এখন স্বাধীন হয়েছে বাংলাদেশ, তারপরে আমরা মেয়েরা সেফ না, আসলে রাস্তাঘাটে সেফ না, যে হারে ছিনতাই বাড়ছে। সেফ না থাকার মেইন কারণটা কি হতে পারে? মেইন কারণ অবশ্যই এটা সরকার গঠন যত তাড়াতাড়ি হবে আমাদের সেফটি নির্বাচন বাড়বে। হবে। নির্বাচন যদি তাড়াতাড়ি বাড়ে তাহলে আমরা সেফটি পাবো। হ্যাঁ। এটা উভয় ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। নির্বাচনের কারণে বলতে অস্থায়ী সরকারের কারণে আমাদের এরকমটা হচ্ছে। আই থিঙ্ক এটা আসলে মানে কতটুকু সত্যি আমাদের তা আমি এখন sure। সন্ধ্যার পরে বের হওয়াটা একদম টাফ এই যে আজকে যে আমরা এখানে আসলাম, উবার কল করে যে আসবো, আমাদের ভয় লাগতেছে যে উবারে আসবো। তা আমাদের দুই ভাই তিন ভাইকে হুন্ডা বাইক দিয়ে প্রোটেকশন দিয়ে তারপর আমরা আসছি। উবারের সামনে দুই বাইক, পেছনে এক বাইক, যেটা আমাদের আজকে ড্রাইভার ছিল না, আসতে পারিনি গাড়ি দিয়ে। মানে আসতে মন চাচ্ছে, আবার গাড়িও পাচ্ছি না। উবার দিয়ে আসতে ভয় লাগতেছিল, মানে এতটা ইনসিকিউরিটি ভুগতেছি আমরা। মানে বড় একটা সেফটি মনে হ্যাঁ, হচ্ছে। উবার, এখন সিএনজি, safety রিক্সা, মনে যে কোনো সবকিছুতেই সিএনজি আছে। তো অলমোস্ট নাই। হ্যাঁ, সিএনজিতে চিন্তাই হচ্ছে অনেক। করে না, দেশটা নির্বাচন থেকে বলা সুন্দর হচ্ছে করে যে আবার আমরা আমাদের এখন চাচ্ছি। যারা আছে তারাই, যে এখন আছে প্রধান উপদেষ্টা, তিনিও আমাদের নিরাপত্তা সেভ করতে পারবে। আমি চাই যে আরো বেশি পুলিশ মোতায়েন করা হোক, আরো কঠোর করা হোক আইন শৃঙ্খলা বাহিনী। স্ট্রংলি জিনিসটা হ্যান্ডেল করুক বাংলাদেশ। আমরা তো বাংলাদেশ সুন্দর করার জন্য সবকিছুই চাচ্ছি, তো এটাই আর কি। আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, বাট আসলে আমরা ওরকম স্বাধীন এখনো হতে পারিনি।